আজকে আপনারা আমার এই ভিডিও দেখে জানতে পারবেন জুন জুলাই মাসে এমন কি ফুল গাছ আছে যে ফুল গাছগুলো এই সময় লাগালে পুরো গ্রীষ্ম এবং বর্ষা জুড়ে গাছ ভরা ফুল পাওয়া যাবে। জুন মাসে প্রচণ্ড গরমে এবং বর্ষার শুরুতে এমন কিছু পার্মানেন্ট গাছ বেছে নেওয়া উচিত যা প্রচণ্ড রোদ এবং বৃষ্টির মধ্যেও ভালো থাকবে। আপনাদের বাগানের সৌন্দর্য বাড়াতে এবং বাগানের নানান কালারের ফুল দিয়ে ভরিয়ে রাখতে জুন মাসে বাড়িতে বাগান করার জন্য বিভিন্ন ধরনের ফুল গাছ লাগাতে পারেন। আজকে আমি আমার এই ভিডিওতে 10টি ফুল গাছের নাম বলবো। এই 10টি ফুল গাছ আপনারা খুব সহজেই নার্সারিতে পেয়ে যাবেন। তো সেই 10টি ফুল গাছ কী চলুন একটা একটা করে জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। প্রথমেই যে ফুল গাছটির নাম বলবো তা হলো সকলের অতি পরিচিত ফুল গাছ জবা। জুন মাসের প্রথম দিকে আপনারা নার্সারি থেকে জবা ফুলের গাছ কিনে আনতে পারেন কিংবা কাটিং থেকেও চারা তৈরি করতে পারেন। জবা গাছ 12 মাস গাছ ভরে ফুল দিয়ে যায়। তা দেশি বা হাইব্রিড যে কোনো জবা গাছ হতে পারে। জবা গাছের কাটিং থেকে চারা তৈরি করে 1.5 থেকে 2 মাসের মধ্যে ফুল পাওয়া যায়। টবে বা মাটিতে উভয় জায়গায় আপনারা জবা গাছ খুব ভালোভাবে করতে পারবেন। বন্ধুরা, এখন তো নার্সারিতে বিভিন্ন কালারের এবং বিভিন্ন ভ্যারাইটির জবা গাছ পাওয়া যায়। আপনারা আপনাদের পছন্দ মতো জবা ফুলের কালার দেখে জবা গাছ কিনে আনতে পারেন। জবা গাছ হচ্ছে পার্মানেন্ট গাছ, তাই আপনারা যদি একবার নার্সারি থেকে জবা গাছ কিনে আনতে পারেন তাহলে বেশ কয়েক বছর আপনাদের বাগানে কিন্তু জবা গাছগুলো থেকে যাবে। 2 নম্বরে যে ফুল গাছের নাম বলবো তা হলো বেলি ফুলের গাছ। আপনারা নার্সারি থেকে এই সময় বেলি ফুলের গাছ কিনে আনতে পারেন। বেলি ফুলের 2টি ভ্যারাইটি হয়, তো আপনারা যে কোনো ভ্যারাইটির গাছ এই সময় কিনে এনে মাটিতে বা টবে প্রতিস্থাপন করতে পারেন। এছাড়াও এই সময় আপনারা কাটিং বসিয়েও চারা তৈরি করতে পারেন। সুন্দর মিষ্টি গন্ধের জন্য বেলি ফুল সবার প্রিয়। ফুলগুলো সাদা কালারের, দেখতে খুবই সুন্দর। গরমে এবং বর্ষায় প্রচুর ফুল ফোটে। এই গাছ সরাসরি সূর্যের আলো এবং মাঝারি ধরনের আর্দ্রতা খুবই পছন্দ করে, তাই আপনারা এই জুন মাসে বেলি ফুলের গাছ কিনে আনতে পারেন। 3 নম্বরে যে ফুল গাছের নাম বলবো তা হলো টগর। জুন মাসে আপনারা কিন্তু টগর ফুল গাছ নার্সারি থেকে কিনে আনতে পারেন কিংবা কাটিং থেকেও চারা তৈরি করতে পারেন। এর 2টো ভ্যারাইটি। টগর ফুল সিঙ্গেল পাপড়ি এবং ডবল পাপড়ি বিশিষ্ট হয়। গ্রীষ্ম এবং বর্ষা জুড়ে থোকায় থোকায় প্রচুর ফুল ফোটে। টগর ফুলের গাছ আপনারা টবে প্রতিস্থাপন করতে পারেন কিংবা মাটিতেও প্রতিস্থাপন করতে পারেন। বাড়িতে যদি টগর ফুলের গাছ রাখা হয় তাহলে নিত্য পুজোর জন্য কিন্তু ফুলের জন্য আর চিন্তা করতে হয় না। জুন মাসে আপনারা নয়নতারা ফুল গাছ লাগাতে পারেন। অত্যন্ত জনপ্রিয় একটি ফুল। তীব্র গরম এবং বর্ষাতেও গাছ ভর্তি ফুল পাওয়া যায়। এর 2টি ভ্যারাইটি হয়, দেশি এবং হাইব্রিড। ফুলের কালার বিভিন্ন হয়। দেশি নয়নতারা ফুল গাছে সেই রকম কোনো পরিচর্যা করতে হয় না বললেই চলে, কিন্তু হাইব্রিড নয়নতারা ফুলের গাছ বৃষ্টির জল থেকে বাঁচিয়ে রাখতে হবে, কেননা হাইব্রিড নয়নতারা ফুল গাছে ফাঙ্গাস লাগার চান্স অনেক বেশি থাকে। নয়নতারা ফুলের গাছ আপনারা ছোট ছোট পটে কিংবা হ্যাঙ্গিং বাস্কেটে ঝুলিয়ে রাখতে পারেন। এই নয়নতারা ফুলের বীজ থেকে বা কাটিং থেকে খুব সহজে চারা তৈরি করা যায়। নয়নতারা ফুলের গাছ মাত্র একবার যদি আপনারা বাগানে লাগাতে পারেন তাহলে আপনাদের বাগান থেকে কিন্তু এই গাছ খুব সহজে যেতে চাইবে না, যেখানে সেখানে বীজ পড়ে চারা তৈরি হয়ে যায়। 5 নম্বরে আমি যে ফুল গাছের নাম বলবো তা হলো অ্যালামান্ডা বা অলকনন্দা। এই জুন মাসে আপনারা নার্সারি থেকে অ্যালামান্ডা বা অলকনন্দা ফুল গাছ নিয়ে আসতে পারেন। তবে এই গাছে 2টো ভ্যারাইটি হয়, একটা লতানো প্রকৃতির আর একটা হাইব্রিড, যেটা কিন্তু আপনারা টবের মধ্যে প্রতিস্থাপন করতে পারেন। আর লতানো গাছ আপনারা গেটের ধারে বা টবেও রাখতে পারেন, তবে কাটাই ছাঁটাই করে রাখলে সেই গাছও খুব তাড়াতাড়ি ঝোপালো হয়ে যায় এবং এই গাছ কিন্তু পার্মানেন্ট গাছ, প্রচুর ফুল দিয়ে যায়। এই গ্রীষ্ম এবং বর্ষা শুরু হওয়ার সাথে সাথে গাছ ভরে ভরে ফুল দেয়, তাই আপনারা এই সময় এই অলকনন্দা বা অ্যালামান্ডা গাছ লাগাতে পারেন। এই গাছ পার্মানেন্ট গাছ, তাই এই গাছ বহু বছর বাঁচে। এরপরে যে ফুল গাছটির নাম বলবো তা হলো মাধবীলতা বা মাধবীলতা। এই সময় আপনারা নার্সারি থেকে মাধবীলতা বা মাধবীলতা ফুল গাছ আনতে পারেন। আপনারা যদি ডুয়াপ ভ্যারাইটির মাধবীলতা গাছ টবের মধ্যে প্রতিস্থাপন করতে চান তো করতে পারেন, কেননা এই গাছ একেবারে ছোট সাইজের কিন্তু ভরে ভরে ফুল দেয়। এই সময় আপনারা এই গাছের ডাল থেকে খুব সহজে চারা তৈরি করতে পারবেন। যদি কোনো আত্মীয়ের বাড়িতে কিংবা বন্ধুর বাড়িতে এই মাধবীলতা গাছ থাকে তাহলে সেখান থেকে একটা ডাল নিয়ে আসুন এবং কোকোপিটের মধ্যে পুঁতে দিন।
20 থেকে 25 দিনের মধ্যেই চারা তৈরি হয়ে যাবে এবং কিছু দিনের মধ্যেই সেই গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যাবে। জুন মাসে আপনারা গোলাপ ফুলের গাছ নার্সারি থেকে কিনে আনতে পারেন, কেননা এই সময় আপনারা বিভিন্ন কালারের বিভিন্ন ভ্যারাইটির গোলাপ ফুলের গাছ পেয়ে যাবেন। তবে দেশি ফুলের গাছ থেকে ভালো রকমের এবং সারা বছর ফুল পাওয়া যায় এবং এই ফুলের খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ থাকে, কিন্তু হাইব্রিড গোলাপ ফুলের গাছে সেই রকম সেন্ট বা গন্ধ থাকে না। একটু যত্ন করলেই গোলাপ ফুলের গাছগুলোকে আপনারা বহু বছর বাঁচিয়ে রাখতে পারবেন। এছাড়াও এই সময় আপনারা গোলাপ গাছের ডাল থেকে প্রচুর চারা তৈরি করে আপনাদের বাগান ভরিয়ে রাখতে পারেন। 9 নম্বরে যে ফুল গাছটির নাম বলবো তা হলো বাগানবিলাস ভোগেনভেলিয়া বা কাগজ ফুলের গাছ। এই ফুলের বিভিন্ন ভ্যারাইটি হয় এবং বিভিন্ন কালার হয়। তো আপনারা নার্সারিতে গিয়ে আপনাদের পছন্দ মতো কালার কিনে এনে বাগানের শোভা বাড়াতে পারেন, কেননা এই গাছের খুব একটা যত্নের প্রয়োজন হয় না এবং হার্ডি গাছ, খুব সহজে মারা যায় না। সারা বছর গাছ ভরে ভরে ফুল দেয়। এই গাছের কাটিং থেকে চারা তৈরি করা খুবই সহজ। কয়েকটা কাটিং যদি আপনারা 50% কোকোপিট এবং 50% মাটি মিশিয়ে মিডিয়া তৈরি করে কাটিংগুলো বসিয়ে দিতে পারেন, তাহলে 1 মাসের মধ্যেই সুন্দর চারা তৈরি হয়ে যাবে এবং কিছুদিনের মধ্যেই ফুল ফোটা শুরু হয়ে যাবে। বিভিন্ন কালারের 2-3টে ভোগেনভেলিয়া গাছ যদি আপনাদের বাগানে এনে রাখতে পারেন, তাহলে আপনাদের বাগান কিন্তু ফুলে আলো করে থাকবে। 9 নম্বরে যে ফুল গাছটির নাম বলবো তা হলো অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল। বন্ধুরা, আপনারা তো জানেন এই গাছ প্রায় সকলের বাড়িতেই থাকে। অপরাজিতা গাছ বাড়িতে রাখলে শুভ বলে মনে করা হয়। তবে এই গাছের ফুলের বিভিন্ন কালার হয় এবং বিভিন্ন ভ্যারাইটি হয়। সিঙ্গেল পাপড়ি বিশিষ্ট এবং ডবল পাপড়ি বিশিষ্ট ফুল গাছ এখন নার্সারিতে দেখতে পাওয়া যায়। এই গাছ লতানো প্রকৃতির হলেও কাটাই ছাঁটাই করে সুন্দর একটা ছোট শেপ দিয়ে টবের মধ্যে রাখতে পারেন। এই গাছ থেকে প্রায় সারা বছর ভরে ভরে ফুল পাওয়া যায়। এছাড়াও অপরাজিতা গাছের কয়েকটা বীজ যদি আপনারা মাটিতে পুঁতে দেন, তাহলেও খুব সহজে খুব কম সময়ের মধ্যে চারা তৈরি হয়ে যায়। সবশেষে এবং 10 নম্বরে যে ফুল গাছটির নাম বলবো তা হলো রজনীগন্ধা। রজনীগন্ধা ফুলের 2টো ভ্যারাইটি আছে, একটা এরকম সিঙ্গেল পাপড়ি বিশিষ্ট, একটা ডবল পাপড়ি বিশিষ্ট। এই গাছ থেকে গ্রীষ্ম এবং বর্ষা জুড়ে প্রচুর ফুল পাওয়া যায়। এই ফুল দেখতে খুবই সুন্দর সাদা কালারের হয় এবং এর গন্ধে, অর্থাৎ এই ফুলের এত সুন্দর সেন্ট যা পুরো বাগানকে কিন্তু গন্ধে ভরিয়ে রাখে। তো এই জুন মাসে আপনারা রজনীগন্ধা ফুল গাছের চারা প্রতিস্থাপন করতে পারেন, কিংবা কন্দ এই সময় আপনারা রোপণ করতে পারেন। এই গাছের কন্দ থেকে গাছ তৈরি হয়। নার্সারি থেকে কয়েকটা কন্দ কিনে এনে যদি রোপণ করতে পারেন, তাহলে প্রত্যেক বছর আর রজনীগন্ধা গাছ কেনার কোনো প্রয়োজন নেই। সেই কন্দ থেকেই প্রচুর চারা তৈরি হবে এবং প্রচুর ফুল ফুটবে। এই 10টা পার্মানেন্ট গাছ ছাড়াও আরও প্রচুর গাছ আছে যে গাছগুলো থেকে জুন জুলাই মাসে প্রচুর ফুল পাওয়া যায়। যখনই আপনারা গাছ প্রতিস্থাপন করবেন, এই গাছগুলোর জন্য চাই ঝুরঝুরে মাটি এবং 5 থেকে 6 ঘন্টা ডাইরেক্ট সূর্যের আলো। গাছগুলো প্রতিস্থাপন করার সময় আপনারা কিন্তু টবের ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি করে নেবেন, তাহলেই কিন্তু এই গাছগুলো বহু বছর আপনার বাগানে টিকে যাবে এবং গাছ ভরা ফুল দিতেই থাকবে। তো আজ এই পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।